কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় আপনিয়া ঘাটবাসী, আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রিন্সিপাল সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ। আমাকে নওগাঁ 46-1 সাপাহার পুরসা নেয়ামতপুরের এমপি পদপ্রার্থী হিসাবে জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, এই এলাকা আমার প্রিয় একটি এলাকা। এখানে আমার অসংখ্য ছাত্রছাত্রী, বর্তমান এবং প্রাক্তন অনেক ছাত্রছাত্রী রয়েছে, আমার অনেক অভিভাবক অভিভাবিকা রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা স্বাধীনের 54 বছর অতিক্রম করলাম। আমরা এদেশের বড় বড় বিভিন্ন রাজনৈতিক দলকে কয়েকবার করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখেছি, কিন্তু এদেশের খেটে খাওয়া মানুষের, এদেশের সাধারণ মানুষের যে মনের আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্নের বাংলাদেশ, তারা এই কোনো তিনটি বড় বড় দল, কোনো দলই এদেশকে উপহার দিতে পারেনি। আমরা বিগত সরকারের 15 বছর দেখেছি, তাদের জুলুম দুঃশাসন আমরা দেখেছি, এবং আরেকটি দল আছে, তাদেরও শাসন আমরা দেখেছি। তাদের আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা তাদেরকে আরো দেখেছি 5ই আগস্টের পর এই 15 মাসে তাদের কর্মকাণ্ড এদেশের মানুষ সব ভালো করেই দেখেছে। প্রিয় ভাইরা, এদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা যে আমরা একটা স্বপ্নের বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা হবে দুর্নীতি মুক্ত। বাংলাদেশের এটি এক সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয়, আমাদের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ চায় এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের অফিস আদালতে কোনো ঘুষ থাকবে না, ঘুষ মুক্ত একটি বাংলাদেশ। এদেশের মানুষ এমন একটি বাংলাদেশ দেখতে চায়, যেখানে নিরাপদে আমাদের ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসা করতে পারবেন, তাদেরকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশের মানুষ আজকে এমন একটি বাংলাদেশ চায়, যেখানে আমাদের যুবকরা বেকার থাকবে না, আমাদের বেকার যুবকদের হাতে কর্মসংস্থান থাকবে। এমন একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষের প্রত্যাশা। প্রিয় ভাইরা, এরকম একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে এমন একটি দলকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, যারা এই সমস্ত কুকর্মের সাথে যারা জড়িত নয়, যে দলের নেতা কর্মীরা চাঁদাবাজ। বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজ, মানুষের পুকুর দখল, দ্বীপ কেড়ে নেওয়া, এগুলো অপকর্মের সাথে বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মীরা জড়িত নয়। প্রিয় ভাইরা, সুতরাং সামনে নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামপন্থীরা যদি দেশে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, ইনশাআল্লাহ আমাদের বেকার যুবকরা আর বেকার থাকবে না। আমাদের মা বোনেরা তাদের ন্যায্য অধিকার তারা পাবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বিতা অর্জন করবে, আমাদের ব্যবসায়ী ভাইরা তারা নিরাপদে ব্যবসা করতে পারবে, আমাদের অফিস আদালতগুলো দুর্নীতি মুক্ত এবং ঘুষ মুক্ত হবে ভাইরা। প্রিয় ভাইরা, সুতরাং সামনে যে নির্বাচন, এই নির্বাচন আমাদের উন্নয়নের অগ্রযাত্রার দিকে ধাবিতমান হওয়ার একটি নির্বাচন। এই নির্বাচন সত্য ন্যায়ের বিজয়ের একটি নির্বাচন। সামনের নির্বাচন হচ্ছে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের একটি নির্বাচন। প্রিয় ভাইরা, ভোট একটি আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের কাছে যে আমানত রয়েছে, এই আমানত উপযুক্ত ব্যক্তির হাতে অর্পণ করো। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি তার আমানত কোন অযোগ্য ব্যক্তিকে আত্মীয়তার অথবা দলীয় স্বার্থে যদি অর্পণ করে, তাহলে তার কোনো নফল ফরজ ইবাদত কবুল করা হবে না।
প্রিয় ভাইরা, সুতরাং সামনের যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সৎ এবং ন্যায়ের পক্ষে এবং ইনসাফের পক্ষে থাকবো ভাইরা। প্রিয় ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, স্বাধীনের 54 বছরে সাপাহারে কোনো এমপি গলায় নিয়ে জয়যুক্ত করবেন। প্রিয় ভাইরা, আমি যদি আপনাদের ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এই আসনের এমপি নির্বাচিত করেন, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ আমার দ্বারা কোনো দুর্নীতি হবে না এবং আমি কাউকে দুর্নীতি করতেও দিব না ইনশাআল্লাহ। এবং আমার কাছে যাওয়ার জন্য কোনো দালাল ধরতে হবে না, ওই দালালের মারফতে আমার কাছে যেতে হবে না। আমার কাছে যেতে পারবেন আমাদের দায়িত্বশীল যারা আছে, এই দায়িত্বশীলদের মাধ্যমে যাবেন ইনশাআল্লাহ। কোনো প্রকার লেনদেনের কোনো কাজ থাকবে না ভাইরা। আমি আপনাদের ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদের যে রাস্তাঘাট অব্যবস্থাপনায় রয়েছে এগুলো উন্নয়নের জন্য আপনাদেরকে নিয়ে আমি কাজ করব। এবং আপনাদের এলাকায় যা মসজিদ, মন্দির, মাদ্রাসা রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করব ভাইরা। এবং সেই সঙ্গে আমি আরো ইচ্ছা করছি যে আমরা বেকার সমস্যার সমাধান করব। আমাদের যুবকদেরকে তাদের হাতকে কর্মের হাতিয়ারে রূপান্তরিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে ভাইরা। সুতরাং আসুন, সামনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য, একটি শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমাদের সত্য ন্যায়ের প্রতীক, এদেশের আপামর মানুষের ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ের জন্য আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা রেখেই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাবুসারের মার্কা আছে, উল্টে মার্কা, হাপানিয়ার মার্কা আছে, গোয়ালাইনের মার্কা আছে, কি মার্কা? দাঁড়িপাল্লা। জানিয়ে দিন সব জায়গাতে, সারা দেশে সব জায়গাতে, রাজধানীতে, নিয়ামতপুরে, মিরপুরে, পৌরসাতে, নিয়ামতপুরে ঝড় উঠেছে। কি বলে চলেই যাবে সংসদে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক চলেই যাবে। আরে তাকবীর।